যারা আয়োজন করেছেন, আমাকে যখন প্রধান অতিথি হিসেবে থাকতে বলেছেন, সেই সময় আমার কাছে মনে হয়েছে যে এত গুণী এত বড় মানুষদের ভিড়ে প্রধান অতিথি হিসেবে আমি থাকাটা অন্যায়। তবুও তারা বলেছেন যে সবার সাথে আলোচনা করে আমার নাম প্রস্তাব করেছেন, আমি যেন রাজি হই। এখানে যারা আছেন অনেকের কোলে ছোটবেলায় আমি ঘুরে বেরিয়েছি, এই মাঠে আমি এসেছি। আমার মা, আমার চাচা, ফুপা, আমার আত্মীয় স্বজন, আমার আব্বার বন্ধু, আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঘোষণা করলাম। মানুষ বাঁচে তার কর্মে। আমি আমার মা বাবার প্রথম সন্তান। বড় সন্তান হিসাবে আমি বলবো যে মা বাবাকে সবচেয়ে বেশি কাছে থেকে দেখার সুযোগ বড় সন্তানদের হয়, এবং আমি আমার বাবাকে সব থেকে বেশি কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি আমাদের দুই বোনের মধ্যে। আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, ওনার শেষ মুহূর্তে আমি ছিলাম। যদিও যখন উনি যেই মুহূর্তে উনি চলে গেছেন পৃথিবী থেকে, সেই মুহূর্তে ছিলাম না, তার কয়েক ঘন্টা পর্যন্ত আমি তার কাছে ছিলাম। তবু তার শেষ বিদায়ের সময় আমি ছিলাম। এজন্য আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমার বাবা খুব ভালো খেলোয়াড় ছিলেন, এটা সবাই জানেন। আমি সন্তান হিসেবে এইটুকু বলতে পারি, সন্তান হিসেবে প্রতিটা বাবাই সন্তানের কাছে শ্রেষ্ঠ। কিন্তু আব্বা যেদিন মারা গেলেন, সেদিন যখন রাজশাহী শহরের চা আলা, রাজশাহী শহরের পিঠার দোকানদার তাদের দোকান বন্ধ করে আমার আব্বার জানাজার জন্য আসলেন, সেদিন আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। এই জামাগ্রাম গ্রাম থেকে বাস ভর্তি মানুষ সেদিন আমাদের বাসায় গিয়েছিলেন, সেদিন আমি বাকরুদ্ধ হয়েছি। আমি আজকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি সেদিন সবার সাথে কথা বলতে পারিনি। আপনাদেরকে যেভাবে হয়তোবা আপ্যায়ন করার দরকার ছিল আমি সেটা করতে পারিনি, কারণ আমার হয়তোবা সেই মানসিক অবস্থা ছিল না। আমরা সবসময় একটি হাদিস শুনে থাকি যে এমনভাবে দান করবে যে তোমার ডান হাতের, অর্থাৎ এক হাতে দান করেছো, আর এক হাত যেন খবর না পায়। আপনারা সবাই জানেন আমার আব্বা সুন্দর সুন্দর পোশাক পরতে খুব পছন্দ করতেন। আমরা মাঝে মাঝে হঠাৎ দেখতাম যে তার কোনো একটা দামি গেঞ্জি বা শার্ট অন্য আরেকজন লোক পরে ঘুরে বেড়াচ্ছে। তখন বুঝতে পারতাম যে আব্বা তার এই শার্টটা বা গেঞ্জিটা ওই মানুষটাকে দিয়ে দিয়েছে। তার আগে কোনোদিন আমরা জানতে পারিনি। উনি প্রচুর মানুষকে সহযোগিতা করেছেন, কিন্তু কোনোদিন এসে আমাদের কাছে উনি কোনো গল্প করেননি। শুধু আমাদের কাছে কেন, আমার জানা মতে কারো কাছেই বলেন নাই কাকে কি দিয়েছেন, কিভাবে সহযোগিতা করেছেন। তারপর এইটুকু বলি, আমার বাবা একজন মানুষ ছিলেন, দোষে গুণেই মানুষ। আপনারা প্রত্যেকেই আমার বাবাকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ স্থানে ওনাকে যেন স্থান দেন। সেই জন্য আপনারা সবাই নামাজ পড়ে আমার বাবার জন্য দোয়া করবেন। আজকের এই আয়োজনে সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন আহাদ। আমি জানি না চাতসের সদস্য সংখ্যা কত, তবে প্রত্যেক সদস্যের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জামাগ্রাম তরুণ সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। হেসামুদ্দিন নাসিরউদ্দিন এই স্কুল মাঠ, যেখানে আমার বাবা, চাচা, ফুপুরা পড়েছেন, সেই স্কুলের সার্বিক উন্নতি কামনা করছি। আমি যেটি শুনলাম, আমাদের শিক্ষা প্রকৌশলের একজন নির্বাহী প্রকৌশলী উনি আছেন। আমি যেহেতু ইডিসি শিক্ষা ও আইসিটি হিসাবে আছি, কিছুদিন আগে আমাদের নওগাঁ জেলা থেকে সংস্কারযোগ্য প্রতিষ্ঠানের নাম আমরা প্রেরণ করেছি। আমার মনে হয় নবাবগঞ্জ থেকেও এরকম নাম যাওয়ার কথা। যদি এ ধরনের কোনো সুযোগ থাকে তাহলে এই হেনা উচ্চ বিদ্যালয়ের সংস্কারের প্রস্তাবটি বা নামটি সবার প্রথমে থাকবে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনার কাছে অনুরোধ করলাম। আসলে আমি
বললাম যে আজকে কথা বলার মতো এত কঠিন আমার কাছে কোনোদিন মনে হয়নি। আমি বলতে পারছি না, হয়তো অনেক কিছু বলার প্রয়োজন ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলেই, যারা স্পন্সর ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন, পুরো গ্রামবাসী যাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমার বাবা মোহাম্মদ গোলাম কিবরিয়া লুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 আজকে সফল পরিসমাপ্তি। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। এবং সকল টিম যারা অংশগ্রহণ করেছেন প্রথম থেকে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দুই টিম, নবজাগরণ ফুটবল একাডেমি পালপুর রাজশাহী এবং চর বাগডাঙ্গা ফুটবল দল বা স্পোর্টিং ক্লাব, তাদের উভয় দল যে চমৎকার খেলা নৈপুণ্য উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দুটি টিমই খুবই পেশাদারিত্বের সাথে খেলেছে এবং এই মাঠকে প্রাণবন্ত রেখেছে। বিজয়ী দল, বিজেতা দল, বিজিত দল প্রত্যেকের প্রতি আন্তরিক শুভকামনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।